গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছেন। মৌমিতার ব্লগে আমি আজকে ভিডিও করব। ঘড়িতে এখন বাজছে 9:22। বাইরে পুরো ফুল এইচডি রোদ বললেও ভুল হবে, মানে 4K, মানে বাইরে বীভৎস গরম। আজ কাল পরশু এখন পরপর 3-4 দিন তাপমাত্রা প্রচণ্ড বাড়বে, সবাই খুব সাবধানে থাকবেন। তো এই ভিডিওটা করছি আমার ফোন থেকে। তো ওই অ্যাকচুয়ালি এডিট করবে, সেটা পরে করবে, বাট সারপ্রাইজ হিসাবে তো ওর ফোন থেকে বা ক্যামেরা থেকে করলে হবে না। ওকে আমি পরে এগুলো দিয়ে দেবো, তখন এডিট করবে। আজকে একটা খুব স্পেশাল দিন আছে, বিশেষ করে আমাদের জীবনে। আজকে 4th এপ্রিল। আজ থেকে ঠিক 1 মাস আগে 4th মার্চ আমার আর মৌমিতার বিবাহে মেলবন্ধন হয়েছিল আজকের দিনে। তো আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তো 1 মাস হয়ে গেল, তো 1 মাসের একটা ছোট্ট সেলিব্রেশন তো বানতেই হয়। সেই ছোট্ট সেলিব্রেশন উপলক্ষে আজকের পুরো ভিডিওর দায়িত্ব বা ব্লগিং দায়িত্ব পুরোটা আমার কাছে থাকছে। তো চলুন আমার সাথে দেখা যাক কতটা এই ভিডিও ঠিকমতো বলে করতে পারি। কারণ আমি অতটা মৌমিতার মতো সুন্দর করে গুছিয়ে বলে ভিডিওতে পরিবেশন করে ব্লগ করা আই কান্ট, আমার দ্বারা হয় না। বাট চেষ্টা করব আজকে যতটুকু পারবো আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরবো। এখন যা গরম, যা ঘামাচ্ছে, মানে কি বলবো। নুন চিনির জল খাবেন, আর কোল্ড ড্রিঙ্কস, বেশি ঠান্ডা জাতীয় জিনিস একদম খাবেন না। আর বেশি করে তরমুজ খাও, কারণ তরমুজ খেতে আমিও ভালোবাসি, ও তো বেশি ভালোবাসে। আশা করি সবাই তরমুজ খেতে ভালোবাসে। তো এই গ্রীষ্মকালে তরমুজ জিন্দাবাদ। তো যাই হোক, 1 মাস পূর্ণ উপলক্ষে একটা ছোট করে সারপ্রাইজ তো বানতেই হয়। একটা আউটিংয়ে যাব আমরা প্ল্যান করে রেখেছি। ওকে যে সারপ্রাইজটা দেবো ও কিন্তু কিচ্ছু জানে না, সেই জন্য আজকে পুরো ব্লগিংটা আমি করছি। মানে এই সুন্দর মুহূর্তটা বা এই সুন্দর জিনিসটা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি, আর কিছুই নয়। আমি আগে থেকে প্ল্যান করেই রেখেছিলাম, সবাইকে বলে এখানে একটা সুন্দর ডেকোরেশন করে রেখেছিলাম। ডেকোরেশন করে ওকে যে সারপ্রাইজটা দেবো, ও এক্সপ্রেশনটা কী সেটা আমার দেখাচ্ছিল। বাট আমি সেই সময় ক্যামেরা বা ক্যাপচার করতে পারিনি, বা যতটুকু করেছি সেটা আমার কাছে আছে। আমি ভিডিওটা প্লে করলাম, আপনারাও দেখুন যে ওর এক্সপ্রেশনটা কী ছিল। তো প্রথমেই গেছে, গিয়ে আমাকে বলছে যেটা কোথায়। আমি বলছি কেন, এই রেস্টুরেন্টে, এখানে আজকে লাঞ্চ করবো। বলছে আচ্ছা ঠিক আছে। তো আমরা ঢুকলাম, ঢুকে আমার টেবিল বুক করাই ছিল। এবার ওখানে যে ডেকোরেশনটা করা ছিল বেশ ফুল টুল দিয়ে সাজানো টাজানো ছিল, ওপরে বেলুন, হ্যাঁ, সাইডে একটা লেখা ছিল মীরা বাবি বলে। তো ওখানে আমি ওকে নিয়ে যাচ্ছি, ও আমাকে তখন বলছে এই তুই কোথায় নিয়ে যাচ্ছিস, এটা কারো বুক করা আছে, দেখতে পাচ্ছিস না সাজানো গোছানো আছে, এটা নয়, অন্য কোনো টেবিলে বসি চ। আমি বলছি না রে, এটাই এখানে আমরা বসবো। বলছে মানে? আমি বলছি সারপ্রাইজ। তো সেইভাবে আমি ওকে প্রপোজ করেছিলাম যে ওরকম একটা জায়গা। তো আমার এই ছোটো ছোটো সারপ্রাইজ জিনিসগুলো অনেক প্ল্যান করে এক্সিকিউট কিছুটা করতে পারি আর কিছুটা নাও পারি। তো দেখা যাক আজকের প্ল্যানটা কতটা এক্সিকিউট করতে পারি কি পারি না। কারণ কাজের চাপ তো প্রচুর আছে, কারণ এই সবই ইয়ার এন্ডিং ক্লোজ হলো, এখনও ক্লোজ হয়নি, তাও চলছে। তারই মাঝে একটা ছোট্ট সারপ্রাইজ ওকে দেবো। তো বাড়িতে এসেছিলাম কালকে, আজকে আবার কলকাতা চলে যাব। ওখানে গিয়ে কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে তারপর ওকে নিয়ে ডিনারে যাব। ডিনারে গিয়ে পুরো বিষয়টা হবে, আর সেগুলো আপনাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করছি। মানে চলুন আমার সাথে পথ চলতে থাকুন, ওর যেরকম বলে যে আজকে সারাদিনটা কীভাবে কাটাতে পারি। শুভ সন্ধ্যা সকলকে। আমি জানি না সকাল থেকে আমাকে ক্যামেরা ধরতে দেওয়া হয়নি, নিজে কি করছে। আজকে 1 মাস আমাদের কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই আমাকে দেখে অন্তত এটুকু বুঝতে পারছি যে একটা কিছু প্ল্যান আছে। এখনো পর্যন্ত তো আমাকে খোলসা করে কিছু বলেনি, তবে যাই হোক কি হবে ফিঙ্গার ক্রস। আশা করি যেটা হবে ভালোই হবে। আমি খুব একটা সারপ্রাইজ পেতে খুব আনকমফোর্টেবল ফিল করি যদি সকলের মধ্যিখানে হয়। ও রেডি হচ্ছে, সেই সময় চুপি চুপি ক্যামেরাটা আমার কাছে ছিল, তাই আমি ভিডিওটা করলাম। আমি মোটামুটি অনেক কষ্টে এলাম, কারণ তারকেশ্বরে গাড়ি ছেড়েছিলাম 7টা, এখন বাজছে প্রায় 9:45-10টা। ডানকুনি ওখানে প্রচণ্ড জ্যাম ছিল, অনেক কষ্টে এলাম। তো আমাদের সেই জায়গা কাস্তুরি রেস্টুরেন্টে আজ থেকে বছর 2 আগে এখানেই প্রপোজ করেছিলাম। তো আবার সেই জায়গায় এসেছি। তো ও মোটামুটি একটু বুঝে গেছে, কারণ রাস্তা তো চেনা, আবার গড়িয়াহাট, সাউথ কলকাতাও তো সবই চেনা। তো সেই সূত্রে ও যত না আনন্দ পাচ্ছে তত না বেশি এম্বারেসিং লাগছে, ও আমাকে বলছে। জানি না কী হবে, চলুন দেখা যাক ভিতরে ঢুকে কী সারপ্রাইজ ওর জন্য রেডি আছে।
এই হচ্ছে কস্তুরি, এই হচ্ছে আমার ম্যাডাম। আসুন, কাম 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 সেম প্লেস বাস, বাট একটু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। কিছু মনে পড়ছে পুরোনো দিনের কথা? আজ থেকে বছর 3 আগে এই রেস্টুরেন্টই প্রপোজ করেছিলাম, ঠিক এইভাবে, এই পাশটাই ছিল। অবশ্য এক্সপ্রেশনটা বুঝতে পারছি না, আনন্দ হচ্ছে না এম্বারাসিং লাগছে, কোনোটাই বুঝতে পারছি না। অবশ্যই, তুমি দাঁড়িয়ে থাকবে। এই যে নতুন বউ আমার বসে পড়েছে। এই হচ্ছে ডেকোরেশনটাই কস্তুরি এরাই করে দিয়েছে। ও বউ, কিছু বলবে? আমি একটু ভেবে ভুলিয়ে গেছি আমার সব, আমি একটু ভেবে তারপরে আচ্ছা, এখানে একটা লেখা আছে মেয়েরা বাবি, ঠিক ওই দিনকে ওই সময় এরকমভাবেই লেখা হয়েছিল। এনা হচ্ছে সুমন দায়ের সাথে আমি যোগাযোগ করেছিলাম কস্তুরি ফোন থেকে, ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে ইনি ফোন রিসিভ করেছিলেন। ইনি এই পুরো বিষয়টাকে সাজিয়ে দিয়েছিলেন। আগের বারে অন্য একজন সাজিয়েছিল, কারণ আগের বারে আমি একজন আমার ফ্রেন্ড ছিল, কন্ট্যাক্ট দিয়েছিলাম, তারা এসে সাজিয়েছিল, কিন্তু আজকে এ সাজিয়েছে, খুব ভালো লেগেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এর এই ছোট্ট সারপ্রাইজটা তোমার কাছে কেমন লাগে? ভীষণ সুন্দর, মানে কোনো ভাষা নেই এটা ব্যক্ত করার মতো, শুধু ফিল করতে লাগছে আর কিছুই না, অনুভবেই আজকের বিষয়টা। এই দুটো মকটেল আমি অর্ডার দিয়েছিলাম, ওরই পছন্দের। বলো নাম, কি কি মকটেল বলতে আমি ভুলে গেছি, তুমি তখন দিলে। স্পাইসি ম্যাঙ্গো বাটারস্কচ স্মুদি। এই খাবারের নামের সংক্রান্ত বিষয়টা না আমার থেকে বেশি ওয়াকিবল ও। কিন্তু আজকে ওকেই বলেছি পছন্দ করতে মেনু। দেখা যাক। এই হচ্ছে মোটামুটি ছোট্ট একটা বিষয়, সারপ্রাইজটা কতটা পেয়েছে আমি বুঝতে পারছি না। বাট এই জন্য আমি গড়িয়াহাটটা কোনোভাবে বুঝতে পেরেছিলাম, যখন রাস্তায় জ্যাম হয়েছিল তখন গুগলে সার্চ করছিলাম অ্যাপেতে গড়িয়াহাট বলে, বা তারপরে কিছুতেই বুঝতে পারছিলাম না গড়িয়াহাটের কোথায়। বা সেই যে পুরোনো জায়গায় নতুন একটা বিষয়বস্তু হতে চলেছে সেটা আমি একদম বুঝতে পারছি। মানে বিষয়টা আজ থেকে যখন বছর 2022 জানুয়ারি মাসের 5 না 6 তারিখ, আমি ঠিক এক্সাক্ট জানি না, ভুলে গেছি, বাট তাও 5-6 তারিখের ফটো গ্যালারিতে গেলে বোধহয় দেখা যায়। হ্যাঁ, সেটা তো আমি দেবো, ওখানে ওই এক্সপ্রেশনের ভিডিওটা আছে, তখন আরও বেশি সারপ্রাইজ হয়েছিল। এখন জানি না কতটা হয়েছে, বাট এই বাস ছোটোখাটো একটা সারপ্রাইজ, এই ছোট্ট একটা আজকের দিনটাকে একটু স্পেশাল। সব থেকে যেটা বিষয় হচ্ছে, যে মানুষটা ক্যামেরার সামনে আমার সাথে কমফোর্টেবল নয়, সে আজকে সারাদিন নিজে ক্যামেরায় বলেছে, বকেছে, কি বকেছে আমি জানি না, আমি এডিট করতে গেলে দেখতে পাবো, কিন্তু পুরোটাই যা নিজে বলেছি নিজে বলেছি, কিন্তু ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। তবে রাস্তায় জ্যামটা খুবই বোরিং লাগছিল, ও রাগ ধরে যাচ্ছিল যে কখন পৌঁছাবো, কখন কী হবে। এনার্জিতে কমতে লাগছিল, আবার এক্সাইটমেন্টও হচ্ছিল যে কি হতে চলেছে, কি করছে, বারবার ফোন আসছে আপনি কত দূর, মানে এই ব্যাপার। যাক, আলটিমেট এলাম, বেশ ভালো লাগছে। দেখা যাক খাওয়া দাওয়ার মধ্যে কী মেনু আছে, সেগুলো আস্তে আস্তে আমরা এগোতে থাকি। করো, তোমার আমার একটা এআই মিলে গেছে, লেমন ফিশ ভেটকি যেটা আছে ওটা স্টার্ট। মনে ভাবছি লেমন ফিশটা কোনোদিন ট্রাই করিনি, করবো, হঠাৎ করে ও বললে লেমন ফিশ, আমি না কোনো চিপ টিপ পুড়ে রেখেছি নাকি বুঝতে পারলাম না, এটা আগেও অনেকবার হয়েছে। তো যাই হোক, মোটামুটি এই ডিপার্টমেন্টটা তোমার, আজকে তোমার পছন্দের অর্ডার দিয়ে দাও, ঠিক আছে? আপাতত আমাদের ডিনার কমপ্লিট, আর ছোট্ট সারপ্রাইজ যেটা ছিল সেটাও কমপ্লিট প্রায়। এবার এখন যাব আমাদের চিনার পার্ক। বা তো আজকে দিনটা কেমন লাগলো জানি না, অবভিয়াসলি ও বলবে ওখানে গিয়ে, রুমে গিয়ে। এখন তো
পুরো মুখে ব্লাস্ট হচ্ছে। না না, খুব ভালো লেগেছে কারণ ওর ভাবনা চিন্তা মানে এই ধরনের বিষয়গুলো ওর মাথার থেকেই বেসিক্যালি বেরোয়। এম্বারেসিং হওয়ার কারণটা আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করি, না হলে আপনারা ভুল ভাববেন। সেটা হলো কি, এতগুলো মানুষ আছে তার মধ্যেও আলাদা করে একটা কর্নার আমার জন্য সাজিয়েছে, আমাদের জন্য সাজিয়েছে। তো সেই জায়গাটায় আমার খুব লজ্জা পাই আসলে। এরে লজ্জা ভাবলি লজ্জা, বিষয়টা লজ্জা না, আমি আমার টেবিলে যাই খুশি সাজাতে পারি। হ্যাঁ মানে ওটা তো ওরাই পারমিশন দিয়েছে এবং ওরাই এক একটা মানুষের ভাবনা চিন্তা তো এক এক রকমের হয়। তো সেই কারণে যাই হোক, কিন্তু বেশ ভালো লেগেছে। আর কি বলবো, মানে ভাষায় বললে খুব কৃত্রিম লাগছে, আসলে অনুভূতিতে এতই ভালো লেগেছে যে মানে আমি খুব প্লিজ যে আমি যেগুলো ভেবেছি বা হয়তো কোনো একটা সময় কল্পনা করেছিলাম সেটা আস্তে আস্তে এইভাবে পূরণ হচ্ছে। যদিও সেটা নীরবে ভেবেছিলাম এই ধরনের সারপ্রাইজ সকলের সামনে নয়, আবারও বিকজ আমার ক্যারেক্টারটাই এরকম। তার থেকে বড় কথা, ওর মুখটা, ওর যে ফ্ল্যাশটা হচ্ছিল না চেহারাতে, সেইটা দেখে আরো বেশি করে মানে ভালো লেগেছে। এক জায়গায় করে সেই জায়গায় সেদিনকে বসে আমি ভেবেছিলাম যদি কখনো বিয়ে হয়, বিয়ের 1 মাস পূর্তিতে যে একটা ছোট্ট সেলিব্রেশন আছে সেটা এখানে এসেই করবো। তো সেটা আজকে আমার সত্যি বলছি ফুলফিল হয়ে গেছে। তো ফাইনালি আমরা রুমে এলাম। ঘড়িতে এখন প্রায় 11:15 বাজতে যায়, অনেকটাই রাত হয়ে গেছে। আস্তে আস্তে আসছিলাম। তো দিনটা আজকে খুব ভালোই কাটলো। দেখানোর তো যতটুকু পেরেছি এরকম আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করলাম। জানি না কীরকম লাগালো, আপনি কমেন্ট শেয়ার। এই যে চলে এসছে এই যেটা বলছিলাম যে মনের মধ্যে যদি কোনো ইচ্ছা থাকে বা সেটা যদি মনে হয় যেটা আমার পূরণ হবেই, সেই হবেই মধ্যে যে হর্ষই আছে আর হর্ষই যে জোর যদি থাকে তাহলে সেই ইচ্ছাটা পূরণ হবেই। তো সত্যি বলছি আজকে আমার একটা ছোট্ট ইচ্ছা পূরণ হয়েছে। আরও অনেক ইচ্ছা আছে যেগুলো আমার আস্তে আস্তে পূরণ হয়েছে, সেগুলো সব আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে চাই। আজকের ব্লগের শেষটা আমিই করছি। আজকে ওকে আমি এখানে আসতেই দিইনি, পুরোটাই আমার ফোন থেকে ভিডিও করলাম। তো যাই হোক, একটাই কথা বলার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও তো অনেক কিছু বলে, ওর একটা ইউনিক আবার আসে। কি বলছে আমি একটু শুনি। আরে এ শুধু চলে আসছে, এসে আমি কি বলছি সেটা শুনবো বলে। আর আমি তো ঠিক মতো বলতে পারছি না, মাঝে মাঝে লজ্জা পেয়ে যাচ্ছি, মাঝে মাঝে কি বলবো কি বলে ফেলছি বুঝতে পারছি না। আরে বলতে চাইছি আমার ভিডিওতে আমি নেই, এটা ঠিক কেমন কিরকম কেমন কেমন হচ্ছে সেটা বাদ দাও, কিন্তু বিষয়টা হচ্ছে তো এটাকে শেষ করতে হবে। তুমি কি সুন্দর করে বলো প্রতিটা আগামীকাল অজানা একটা ইউনিক যেমন সিগনেচার লাইন আছে, আমার তো কোনো সেরকম লাইন নেই। আমি আমার মতো করে চলে আসছি, তুমি টুকটুক করে আসছো, বললে তো কপি হয়ে যাবে। কপি আমি করবো না, বাট আমি যখন কিছু বলতে চাই তুমি দরজাটা খুলে দেখছো যে কি বলছি, টুক করে চলে। বিশেষ হয় না একটা রেগুলার যে অনুষ্ঠান চলে মাঝখানে পয়লা বৈশাখ বা কবিপক্ষের কোনো অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান বলে সম্প্রচার হয়, এটা হচ্ছে ঠিক সেরকম একটা সম্প্রচার। বলছি ও কিন্তু লেকচার দিয়ে চলে গেল, এবার এডিট করার সময় আমাকে ঝাড়টা দেবে যে কোথায় কি ভুলভ্রান্তি করেছি, এটা পারো না, ওটা করতে পারো না, এটা হয়নি, এটা হচ্ছে না, জানি না কি হবে। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওয়। তো তখন টাটা, গুড নাইট।